আন্টি বলতে কেমন দেখায় না, আন্টি এত ইয়াং আর আন্টি বলবো আমরা তাও ওই জন্য বলছি একটু কিছু বলার আছে ওর সম্বন্ধে। আজকে দেখো ওকে সবাই আমরা সুস্থ সবল সেই কাজ শিখে ও যেটুকু পারুক করছে। ওর নিজস্ব ন্যাক ছিল, ও হালকা কিছু একটু পারতো, তো ওর ইচ্ছে ছিল যে আমি আমার কাছে এসে ওর কিছু শেখার ইচ্ছে ছিল, তো ওই কিছু একটু বলুক। আমি বলে দিয়েছি আমি দিদি ভাইয়ের কাছে একদম কাস্টমার হয়ে এসেছিলাম, যাই না আমি তো দিদি ভাইকে আমি একদিন ফেসবুকে দেখেছিলাম, দেখে আমার মেকআপ থেকে খুব ভালো লেগেছিল। তারপর দিদির সাথে কন্ট্যাক্ট করে আমি স্বাগত। তো দিদি ভাই যদি না আজকে আমাকে কাজ শেখাতো, সত্যি আমি এই কাজের উপর নিজের খরচা চালাই, আমার মাকে চালাই, আবার আমার পেটকেও চালাই। মানে আমার মতো করে আমি কথা বলছি, আমি অত ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো দিদিভাই যদি আমাকে এরকম কাজটা যদি না শেখাতো, আজকে আমি চলতে পারতাম না, খেতে পারতাম না। আমার বাবা মারা গেছে আর আমি আর আমার মা। তো দিদিভাই থ্যাংক ইউ সো মাচ। না দেখো আমার সত্যি কত বড় এটা পাওয়া না। আমাকে বলেছিল যে তুমি তো তোর মতো দাঁড়াতে পারো না, তাহলে তুমি কি করে কাজ শিখবে? তো তখন আমার খুব খারাপ লেগেছিল, ভেঙে পড়েছিলাম। তারপর দিদিভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে দিদিভাই আমাকে শিখিয়েছে, আর আমাকে এরকম হয়েও আমাকে এতটা সাহায্য করেছে। আমি সত্যি মানে আমাকে মন থেকে অনেক সাহস, দিদি সাহস দেয়, আমি দিদির সাহসে অনেক কিছু সাহস পাই। আর দিদির কোনো কিছু যদি আমার ভুল হয়, দিদির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি আমি। একদম আমি তো সবসময় বলি না যে আমি আমার সন্তানদের জন্য অল টাইম আছি। আজকে ওরা যে বিপদেই পড়ুক, সবার জন্য আমি সবসময় রিয়ার জন্য আমার সত্যিই গর্ব হয় যে আজকে রিয়ার মতন মেয়ে যে কিছু করতে পারে। আজকে ও সংসার চালাচ্ছে, নিজের সংসার, এটা আমাদের কাছে কিন্তু বিশাল বড়। রিয়া অনেক বড় হবে, অনেক পৌঁছাবে। সবাই সবকিছু পারবে, মনে জোর অনেকে আমাকে অনেক অবহেলা করে, কিন্তু আমি মনের জোরে এই যে শাড়ি পরাটাও আমাকে মানুষ অনেক অবহেলা করেছে, কিন্তু আমি সেটাই দেখানোর চেষ্টা করি যে আমি কেন পারবো না, সবাই পারছে। কিন্তু আমি এখন ভিডিও করি, সবাই আমাকে ফেসবুকে অনেকে চেনে, আমাকে দেখে অনেক প্রতিবন্ধী ইন্সপায়ার হয়, বলে তুমি পারছো, তোমার দেখে আমি নিজেকে ভিডিও করি। এই কমেন্টগুলো পেয়ে আমার খুব ভালো লাগে।